আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলি, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি বর্তমানে আমার যে আগাম বেগুন চাষের জমি ছিল সেই জমিতে। কিন্তু আজকে আর এই আগাম বেগুন চাষের জমি নিয়ে তেমন কথা বলবো না। আজকে কথা বলবো আগাম কেরালা জাতের সিম চাষ নিয়ে। যেহেতু পূর্ব থেকেই বলে আসছি যে আমার এখানে কিন্তু আগাম বেগুন চাষ করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই জমিতে আমি আগাম যে কেরালা জাতের সিম আছে সেটা চাষ করব। এখন আপনাদেরকে যদি উপরে দিয়ে দেখাই, যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু আমার মাচাটা আগের মতোই রয়েছে, কারণ মাচাটা যদি নষ্ট হয়েছিল, কেরালা জাতের সিম শেষ করার পর মাচাটা নষ্ট হয়ে গিয়েছিল, ওই মাচাটা আমি আবার পুনর্ভাবেই ঠিক করেছি। আর ঠিক করার উদ্দেশ্যই হচ্ছে আগাম যে কেরালা জাতের সিম সেটা চাষ করব বলেই। এখন আমি আজকে আমার এই জমিতে আগাম যে কেরালা জাতের সিম সেটা অলরেডি রোপণ করব। আর রোপণ করার পূর্বেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে বর্তমানে চারাগুলোর অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আমার আগাম যে কেরালা জাতের সিম সেটির চারা। এই চারাগুলোই আমি এখন আমার যেই একটু আগে যে মূল জমিটা দেখালাম সেই জমিতে আমি রোপণ করব। আর অলরেডি এখন চলে আসছি আমার সেই এই আগাম যে কেরালা জাতের সিম চাষ করার জন্য বা সিমের চারাগুলো রোপণ করার জন্য সেখানে আমি চলে আসছি। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখন এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু আমার যেই মূল জমিটা সেই জমিতেই এখন অবস্থান করছি। এখানে যে লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুঁটি রয়েছে। পূর্বের যে জাংলা ছিল এটা কিন্তু আগাম যে কেরালা জাতের সিম সেই মাচাটাই ছিল, সেই মাচাতেই সেই পদ্ধতিতেই আমি চারাগুলো রোপণ করব। এখানে এই যে খুঁটি থেকে খুঁটির দূরত্ব, অর্থাৎ চারা থেকে যে চারার দূরত্ব দিব সেটি হচ্ছে 3 হাত। এখানে চারা থেকে চারার দূরত্ব দেব 3 হাত। আর লাইন থেকে যে লাইনের দূরত্বটা রয়েছে, মাঝখানে যে খুঁটি রয়েছে, এই খুঁটি সোজা বরাবর, অর্থাৎ আমার যে মোটা যে তারটা রয়েছে সেই যে তার বরাবরই আমি এখানে লাইন থেকে লাইনের দূরত্ব দেব এখানে 4 হাত। মানে 4 হাত করাই আছে অলরেডি, ওখানে আমার মাপতে হবে না। এখানে শুধু যে লম্বা আকারে আমি যাব চারা থেকে চারার দূরত্ব, সেই চারাগুলোকে মাপ দিলেই হবে। এখন আমি অলরেডি চারাগুলো ফেলেছি, যেখানে যেখানে চারাগুলো লাগাবো সেখানে সেখানে কিন্তু চারাগুলো ফেলে দিয়েছি। যদিও আমার এখন ক্যামেরাম্যান নেই, সেজন্য একাই কাজটা করতে হচ্ছে। আর কিভাবে আমি এই আমার যে কেরালা জাতের সিমের চারাগুলো সেগুলো রোপণ করছি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এভাবে আমি গর্ত করে রাখছিলাম আগেই, একটু আগে আমি গর্ত করেছি। গর্ত করার পর এখানে এই যে চারাগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে, যেহেতু এখন আষাঢ় মাস চলছে আর আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে, শুরু থেকেই বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন যাবত তো একটানা বৃষ্টি হচ্ছেই। এখন চাচ্ছি যে এই চারাগুলো রোপণ দিলে চারাগুলো আর নষ্ট হবে না। আর চারাগুলোর গুঁড়াটা অবশ্যই একটু উঁচা করে রাখতে হবে, যাতে করে পানি না আটকে, পানি রাখলে পচন ক্রিয়া ধরার সম্ভাবনা রয়েছে। এভাবেই চারাগুলো বসিয়ে দিলেই দেখা যায় যে চারাগুলো আর মরবে না। এমনিতে পলিথিনের চারা মারা যায় না, তারপরেও চারাগুলো আর কোনো নষ্ট হবে না। এইভাবেই আমি আমার এই যে মূল জমিগুলো রয়েছে, এখানে 3 কাঠা জমি রয়েছে, 21 শতাংশ জমি। এই 21 শতাংশ জমিতেই আমি মোট 300 চারার মতো লাগবে। এই 300 চারাই আমি এখানে রোপণ করছি বা করব। এভাবে সুন্দর করে চারাগুলো বসিয়ে দিলে কোনো সমস্যা নেই। দেখা যায় যে আর 1 সপ্তাহ 10-12 দিন অথবা 10-12 দিন পরে এই জমি এই চারাগুলো চারপাশ দিয়ে সার দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু জমিতে প্রচুর পরিমাণে আগাছা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আগাছা রয়েছে। কারণ এমনিতে বাজারে বেগুনের বাজার খুব কম ছিল, সামনে ঈদ চলে গেছে, তারপরে সব মিলিয়ে দেখা যায় যে বেগুন গাছের একটু যত্নও কম ছিল, সেই কারণে আগাছার পরিমাণটা বেশি। আর আগাছা তো দমন অবশ্যই করব। তার আগে বললাম যে এদিকে চারাটা আমার তরতাজা হয়ে উঠবে, মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে শিকড়গুলো, আর আমি এদিকে আগাছা পরিষ্কার করব। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে এইভাবে কিন্তু আমি যে চারা থেকে চারার আমার দূরত্ব সেটা কিন্তু 3 হাত দিয়ে নিলাম। আর এই যে লাইন থেকে এটা একটা খুঁটি, আর এই পাশে একটা কিন্তু খুঁটি, এই লাইন থেকে লাইনের যে দূরত্ব এটা 4 হাত। সব মিলে আমি এখন আমার মোটামুটি এখানে প্রায়
আজকে সিমের চারাগুলো রোপণ করার শেষের দিকেই আর কিছু চারা লাগবে, সেগুলো বাসা থেকে নিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে আরও কিছু চারা আমার রয়ে গেছে। এই চারাগুলো আমি এখন যেখান দিয়ে বাত রয়েছে সেখানে আমি কিন্তু রোপণ করে দেব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।